মানুষ মসজিদের ভিতরে আজান দেয়। তাফসিরে জালালাইনের 377 পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি লিখেছেন, তাফসির আল বাহরুল মুহিতের মধ্যে সাহিবে বাহরুল মুহিত লিখেছেন, এবং ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা রয়েছেন যে রাসূল পাকের জামানায় সাহাবীগণ হযরত আবু বকর সিদ্দিকের জামানায়, ওমর ফারুকের জামানায়, উসমানে গনির জামানায় এবং হযরতে আলীর জামানায় কুফাতে মসজিদের ছাদে আজান হতো বা মসজিদের মিনারাতে হতো বা মসজিদের দরওয়াজাতে হতো। আজান তিনটি জায়গাতে দেওয়া সুন্নাত, একটি মসজিদের মিনারাতে বা নচেত মসজিদের ছাদে নচেত মসজিদের দরওয়াজাতে। মসজিদের মধ্যে আজান দেওয়া লা ইউআজ্জিনু ফিল মসজিদে, মসজিদের মধ্যে কোনো আজান নাই। মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত নাজায়েজ কাজ। কেউ যদি মসজিদের মধ্যে আজান দেয় সে কবিরা গুনাহ করলো। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ, বিখ্যাত তাবেঈ, জিনার ব্যাপারে রাসূল পাক বলেছেন যে আমাকে দেখলো ঈমানের সহিত তারাও জান্নাতি, আর যারা তাদেরকে দেখলো তারাও জান্নাতি, অর্থাৎ যারা সাহাবীকে দেখলো তারাও জান্নাতি। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন, আর 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। 40 বছর পর্যন্ত এশার উজু করে ফজরের নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ।